হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার বিফ তেহারি। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আমি খুবই অল্প মসলায় ঘরোয়া উপকরণে আজ আমি বিফ তেহারিটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কেননা আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে প্রথমে আমি ১ কাপের মতো মুগ ডাল একটু নেড়েচেড়ে টেলে এটিকে আমি ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। একটি বড় প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে ২ কাপের মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে ২ কাপের মতো পেঁয়াজ কুচি এড করে দিব। পেঁয়াজটি নেড়েচেড়ে একটু নরম হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা মসলা এড করে দিব। গোটা মসলার মধ্যে আছে একটি বড় কালো এলাচ, একটি স্টার এলাচ, কিছু গোটা গরম মসলা, ২ টা তেজপাতা। এটিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে পেঁয়াজটিকে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ১/২ চামচ লাল মরিচের গুঁড়া, ১/২ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন আমি মসলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যেকোনো খাবারের স্বাদটি কিন্তু দ্বিগুণ হয় মসলাটি ভালোভাবে কষানোর কাছে। ভালোভাবে মসলাটি কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু এখানে লবণ পরিমাণ মতো। দিয়ে এখন আমি আগে থেকে কেটে রাখা ১/২ কিলোর মতো মাংস আমি দিয়ে দিচ্ছি। ছোট কাট করে নিয়েছি। মাংসটি আমি হাড় চর্বি সহই নিয়ে নিয়েছি। মাংসটি ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটি বেরিয়েছিল সেটি ভালোভাবে আমি শুকিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব মাংসটি সিদ্ধ হওয়ার জন্য এবং ১/২ চামচের মতো গরম মসলা। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটি আমি লো আঁচে এটিকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হবে। এই পর্যায়ে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাউল ১/২ কেজির মতো চাউল আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে নিচ্ছি এবং যেই ডাউলটি ভিজিয়ে রেখেছিলাম সেটিও পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চাউল এবং ডাউল একত্রে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিব। তেহারিতে কিন্তু অবশ্যই এই মুগ ডালটি ইউজ করবেন, তা না হলে কিন্তু তেহারির যে পারফেক্ট স্বাদ সেটি কিন্তু কখনোই পাবেন না। তো ভালোভাবে আমি চাউল এবং ডাউল এটিকে আমি কষিয়ে নিব এবং এখানে আমি ১/২ কিলোর জন্য দিয়ে দিচ্ছি ১ লিটারের মতো পানি এবং যেই ডাউলটি দিয়েছি তার মধ্যে তার জন্য দিয়ে দিচ্ছি ২৫ মিলির মতো পানি। তো এই 7 আপ এর এই বোতলটিতে কিন্তু ১ লিটার ২৫ মিলি মতো থাকে। তো এর ১ লিটারই আমি ভরে কিন্তু দিয়ে দিয়েছি পানিটি। এভাবে করে কিন্তু মেপে দিলে কিন্তু পারফেক্ট কিন্তু পানির পরিমাণটা বোঝা যায়। এখন এই পর্যায়ে ১ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন এবং দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচের মতো বিরিয়ানির মসলা। বিরিয়ানির মসলাটা আপনারা অবশ্যই ইউজ করবেন। যদি স্কিপ করতে চান তাহলে এখানে জয়ত্র বা জয়ফল গুঁড়া করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এবং নেড়ে-চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন। তো পানিটি 70% এর মতো সিদ্ধ হয়ে গেলে শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ। এখন ১ চামচের মতো ঘি এবং ১ চামচের মতো কেওড়া জল দিয়ে আমি একটি বসিয়ে দিয়েছি নিচে এটিকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে একেবারে লোতে করে ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। তো এখন উঠিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আমার কিন্তু তেহারিটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল ভিউয়ার্স। খুবই অল্প মসলায় ঘরোয়া উপকরণেই কিন্তু আমি তেহারিটি রান্না করেছি। আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনাদের অনুপ্রেরণা অনেক দূর এগিয়ে নিয়ে